এখানেই করলাম আমার সমাপ্ত। তাই ওস্তাদ দুলাল কুমার এই আলোকিত নবাসীদের রঙ্গমঞ্চে প্রথম ছৌ নৃত্য নাট্য তুলে সেই ছৌ নৃত্য নাট্য নাম হলো অসুর সম্রাট হিমরাক্ষব। তাই আমরা শুরু করছি কৈলাস পর্বতে। আর এই কৈলাস পর্বতে পাশা খেলার জন্য আসছেন হর ও পার্বতী।
এই কৈলাসে আজ আমাদের মহা আনন্দের দিন। তাই চলো পার্বতী, আমরা দুইজনে পাশা খেলবো। হে স্বামী, তুমি ঠিকই বলেছ, চলো আমরা দুইজনে পাশা খেলবো। পার্বতী, এই পাশা খেলার কারণে পাণ্ডবদের বনবাসে যেতে হয়েছিল। আর আমাদের দুজনের মধ্যে যদি কেউ হেরে যায় তাহলে আমাদেরকে বলে যেতে হবে। না স্বামী না, আমাদের কাউকে বলে যেতে হবে না। আমাদের পাশা খেলায় সত্যি বন্দী করি, যে পাশা খেলায় জয় হবে সে যা চাইবে তাকে তাই দিতে হবে। পার্বতী, আমাদের এই পাশা খেলার হার জিতের বিচারক বা সাক্ষী কে হবে? ওগো স্বামী, তার জন্য তুমি কোনো চিন্তা করো না। এই কৈলাসে রয়েছেন নন্দী আর ভিঙ্গি, তাদের তুমি ডাকো। হে পার্বতী, তুমি ঠিকই বলেছ, আমি নন্দী ভিঙ্গিকে ডাকি। কোথায় ওরে নন্দী, কোথায় ওরে ভিঙ্গি, কোথায় ওরে পিসাচিনী মমদ সেই এই কৈলাস পর্বতী গ্রহ আগমন।
সে যা চাইবে তাকে তাই দিবে। আর এই বাঁচা গেলার হার জিতের বিচার তোমার দিকেই করতে হবে। হে মাতা হে, আপনার আদেশ আমরা করে পালন। আপনার নিশ্চিত বলে দুইজনে বাঁচা গেলা আরম্ভ করুন। হর পার্বতী বাঁচা গেলাই বসলে। আমি হইলাম বলো বলো স্বামী বলো, এবার আমি তোমার কাছে যা চাইবো তাই তোমাকে দিতে হবে। হে পার্বতী, আমার কাছে তুমি যা চাইবে আমি তাই দেব। বলো পার্বতী, আমার কাছে তোমার কি চাই? ওগো স্বামী দেবতা, আমার চাই তোমার মস্তকের চন্দ্র, গলার সর্প ও তোমার হাতের রুদ্রাক্ষ মালা। ঠিক আছে পার্বতী, আমি দিচ্ছি। আমার মস্তকের চন্দ্র, গলার সর্প, আমার হাতের রুদ্রাক্ষ মালা। এই নাও পার্বতী। বলো পার্বতী বলো, আর কি চাই তোমার? ওগো স্বামী দেবতা, আমার আরো চাই তোমারই পরনের বছর। না বাধা না, এ যাওয়া তোমার অসম্ভব যাওয়া, এ যাওয়া তোমার উচিত হয়নি। পিতার কাছে যাইছো, পিতার পরনের বছর। না বাধা না, এ যাওয়া তোমার অসম্ভব যাওয়া, এ যাওয়া তোমার উচিত হয়নি। নন্দী, আজ তুমি আমার মুখের উপর মুখ দিলি, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আজ থেকে তুমি পুত্রের মুখ দর্শন করতে পারবি না, পুত্রের মুখ দর্শন করতে পারবি না। মা বাবা, আমার এত বড় অভিশাপ দিলেন মা। এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মা, এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন। নারী নন্দিনা, এই অভিশাপ আমি কিছুতেই ফিরিয়ে নিতে পারবো না, আমি কিছুতেই ফিরিয়ে নিতে পারবো না। পার্বতী, পার্বতী, নন্দীকে যে অভিশাপ দিলে সেই অভিশাপ তুমি ফিরে নাও। পার্বতী, সেই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। না স্বামী, না স্বামী না, আমার মুখ থেকে যখন বাক্য বেরোছে তখন আমি অভিশাপ কিছুতেই ফিরিয়ে নিতে পারবো না, আমি কিছুতেই ফিরিয়ে নিতে পারবো না। ঠিক আছে পার্বতী, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নিতে পারবে না। শুনো পার্বতী, এই কৈলাসে আমিও থাকতে চাই না। ওরে নন্দী, ওরে ভিঙ্গি, এই কৈলাস ত্যাগ করে আমরা চলে যাবো কোন নির্জন কারণে। আজ আমি মা ভুল করলাম। আজ আমার কারণে আমার স্বামী কৈলাস ত্যাগ করে চলে গেলে, তাই করে আমি করি কি পাই, কোথায় যাই? কিন্তু আমার মনে পড়েছে আমি এখন স্মরণ করি সেই দেবী বসুন্ধরাকে। কোথায় কোথায় হবে দেবী বসুন্ধরা? মমতা সেই এই কৈলাস পর্বতে করা গমন, কৈলাস পর্বতে করা আগমন। প্রণাম তবে তরুণী মাতা। বলো মাতা বলো, কি জন্য আমায় করছে শুরু? ওগো দেবী বসুন্ধরা, আজ আমার দাবি
কৈলাস ত্যাগ করে চলে গেলেন। তাই বন্ধুরা, আমার স্বামী যেখানে থাকুক না কেন, তাকে তুমি ভালোভাবে রাখো বন্ধুরা, তাকে তুমি ভালোভাবে রাখো। হে মাতা, হে মাতা, হে আপনার আদেশ আমিও করে 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 বলুন। আমি এখন আসি মা, আমি এখন আসি। না না না, আমি আর কৈলাসে থাকতে চাই না। আমিও কৈলাস ত্যাগ করে চলে যাব আমার বাবার বাড়ি হিমালয় পর্বত। আমিও কৈলাস ত্যাগ করে চলে যাব আমার বাবার বাড়ি হিমালয় পর্বত। তাই এরপরে হিমালয় পর্বত, আরে হিমালয় পর্বতে নিজের রাষ্ট্রবাদ দিকে আগমন করছেন গিরিরাজ প্রধানমন্ত্রী সেনাপতি সেনাগর।
কোটি প্রণাম পিতা। একই মা পার্বতী এই অসময়ে আমার রাজসভায় আগমন গেল। পিতা পিতা গো পিতা, আমার দাবি কৈলাস ত্যাগ করে চলে গেলেন পিতা। আমার দাবি কৈলাস ত্যাগ করে চলে গেলে পিতা। একই মা পার্বতী একই কথা আমার শোনালো। মহাদেব কৈলাস ত্যাগ করে চলে গেলে, কিন্তু আমি বুঝতে পেরেছি তোমাদের দুজনের মধ্যে কিছু বিবাদ হয়েছে। বলো বলো, আমায় খুলে বলো, কেন কেন মহাদেব কৈলাস ত্যাগ করে চলে গেলেন? পিতা পিতা গো পিতা, কৈলাসে আমরা দুইজনে বাজা গেলি। আর সেই বাজা খেলায় সত্যি বন্দি করি, যে বাজা খেলায় জয় হবে সে যা চাইবে তাকে তাই দিতে হবে। আর সেই বাজা খেলায় আমি ওই জয়ী। তাই আমি স্বামীর কাছে চেয়েছিলাম তার মস্তকে চন্দ্র, গোলাপের বউ, ওদের হাতের রুদ্রাক্ষ বাধা। পিতা আমি আরো চেয়েছিলাম পিতা তার বরণের মতন। আর এই নিয়ে আমাদের বিবাদ হয় পিতা। তাই আমার দাবি কৈলাস ত্যাগ করে চলে গেলেন পিতা। আমার দাবি কৈলাস ত্যাগ করে চলে গেলে পিতা। এ কি মা পার্বতী, এ তোমার অসম্ভব যাওয়া, এ যাওয়া তোমার উচিত হয়নি। যাও, এই রাজবাড়ি তোমার গোসালে, এই রাজবাড়িতে চলে যাও। তোমার মতো মেয়ের আমি উঠন হতে চাই না। ওরে আমার মন্ত্রী সেনাপতি কই যাও, যাও এই পার্বতীকে এই রাজপতিকে বিদায় করে দাও। যারা পিতা আমায় বিতাড়িত করতে হবে না পিতা। আমি চলে যাচ্ছি পিতা, তাই যাবার দেবো আমি বলে যাই পিতা। এই পার্বতী যতদিনে বেঁচে থাকি পিতা, এই হিমালয় পর্বতে আমি তোমার মুখ দর্শন করে আসবো পিতা। হিমালয় পর্বতে আমি তোমার মুখ দর্শন করে আসবো পিতা। আমি চলে যাচ্ছি পিতা, মন্ত্রী সেনাপতি শ্রীগুণ শুধু পার্বতীর আশপাশে আমার মন গজে বড় জঞ্জল। তাই ওরে মন্ত্রী সেনাপতি শ্রীগুণ যাও তোমরা নিজ আলোয় গ্রহ আগম। ভালোবাসা করলে নিজ রাষ্ট্রবাসীর হিম রাখো ও তার মন্ত্রী সেনাপতি সৈন্য। ভাই সদারে আর খেলিল নবী অতি মহাক্রোধে অপার লাগে কাপে দূরে
এই বলো মোহিনী রূপ ধরে শিববধি করে ও বলো মোহিনী রূপ ধরে শিববধি করে জয়ের তোরে কৈলাস পুরে হে